নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো চিকেন। নিয়েছি এখানে 1 কিলো চিকেনটা আমি একটু ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি কিছু টক দই, নুন, হলুদ আর সর্ষে তেল দিয়ে আমি চিকেনটাকে ম্যারিনেট করে রাখছি। প্রথমে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন, দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ। এটা আমার ঘরের পাতা টক দই দিয়ে দিচ্ছি। টক দই 2-2.5 চামচের মতো দিলাম। আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল। টক দই দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে রাখলে চিকেনটা খুব সুন্দর সেদ্ধ হয়। চিকেনটাকে ম্যারিনেট করে প্রায় 1 ঘন্টার মতো রেখে দিতে হবে। আমি চিকেনের মশলাগুলো তৈরি করে নিচ্ছি। চিকেনের মশলাটা আমি তৈরি করে নিয়েছি। ফোড়নের জন্য নিয়েছি গোটা গরম মশলা, তার মধ্যে আছে এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, জিরে নিয়েছি, শুকনো লঙ্কা ফোড়নের জন্য নিয়েছি। আর পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা নিয়েছি, কিছুটা আলু নিয়েছি, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাটা আমি প্রথমে পেস্ট করে মশলাটাকে তৈরি করে নিচ্ছি। মশলা পেস্টের জন্য নিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি, আর কিছুটা ফোড়নের জন্য রেখে দেব। কিছুটা পেঁয়াজ কুচি নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা রসুন, দিয়ে দিলাম লঙ্কাগুলো, আদা। এই মশলাগুলো আমি পেস্ট করে আনবো। মাংসের মশলাটা আমি পেস্ট করে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা জিরের গুঁড়ো। মাংসের আলুটা আমি ভেজে নিচ্ছি। আলুটা ভাজা হতে হতে রসুনটা কিছুটা আমি থেতো করে নিচ্ছি। এই থেতো করে রাখা রসুনটা আমি ফোড়নে দিয়ে দেবো। এলাচগুলোকে থেতো করে নিচ্ছি, এলাচগুলো ফুটে চলে আসে। মশলা তৈরি করতে করতে আলুটা একদমই লাল হয়ে গেল। কড়াইয়ে আর কিছু সর্ষের তেল আমি দিয়ে দিলাম। আলু ভাজার তেলে রান্নাটা আমি করব। দিয়ে দিলাম শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা গরম মশলা, দিয়ে দিলাম থেতো করে রাখা রসুন। রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। রসুনটা একটু লাল হতে শুরু করেছে, আমি এখন পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচির মধ্যে অল্প লবণ দিয়ে দিলে পেঁয়াজটা ভালো ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা খুব বেশি লাল করে ভাজবো না, একটু হালকা কালারটা চেঞ্জ হলে এর মধ্যে আমি পেঁয়াজ, রসুন, জিরে, আদা, কাঁচা লঙ্কা পেস্ট করে রাখাটা দিয়ে দেব। পেঁয়াজটা আমার একটু ভাজা হয়ে গেছে। খুব বেশি লাল লাল করে ভাজলে পেঁয়াজের ফ্লেভারটা ভালো থাকে না। পেস্ট করে রাখা মশলাটা আমি দিয়ে দিচ্ছি। মাংস ম্যারিনেট করার সময় হলুদ দিয়েছিলাম, এখানে তাও অল্প হলুদ দিয়ে দিচ্ছি। অল্প জল দিয়ে আঁচ কমিয়ে মশলাটাকে আমি ঢেকে দিচ্ছি। ঢেকে দেওয়ার সময় গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিতে হবে। মশলাটা 5 মিনিট আমি ঢেকে রেখেছিলাম। এখন আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো।
মাংসটা 5 মিনিট নেড়ে চেড়ে নেওয়ার পর অল্প একটু জল দিয়ে মাংসটাকে ঢেকে দিচ্ছি। মাংস অনেকটা জল ছেড়ে দিয়েছে, এই জলে মাংসটা সিদ্ধ হবে। মাংসটা ভালো করে নেড়ে চেড়ে বেশ খানিকক্ষণ ধরে কষাতে হবে। চিকেন রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে, কত সুন্দর কালার এসেছে। অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে চিকেনের কালারটা খুব সুন্দর আসে, খেতেও সুস্বাদু হয়। আমার এই চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখো শেষ পর্যন্ত আমার চিকেন রান্নাটা আমি নামিয়ে নেব। চিকেন রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে, এখন আমি এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আলু দেওয়ার পর এখানে অল্প জল আমি দিয়ে দেব। মাংসটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। মাংসটা আমার রেডি হয়ে গেছে, মাংসটা আমি নামিয়ে নিচ্ছি। আমার এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো জানাবে, অবশ্যই লাইক কমেন্ট করে দেবে। আজকের মতো এখানেই রাখছি, টাটা।